যে মকআপটা ডাউনলোড করছিলাম ওটা মানে ফটোশপে ওপেন হইলে একটা ইমেজ আকারে ওপেন হচ্ছে, আচ্ছা, পিএসডি ফাইল কিন্তু আসে নাই? পিএসডি না ফাইল আছে কিন্তু তো? ইলাস্ট্রেটরে ওপেন করলে প্রত্যেকটা যে আলাদা আলাদা লেয়ার হিসেবে আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ইলাস্ট্রেটরের কিছু মকআপ আছে, ইলাস্ট্রেটরের মানে আপনি ডিজাইন করে শুধু এখানে বসাই দিবেন, এটাই। আচ্ছা, ম্যাম, ইলাস্ট্রেটর থেকে এটা ফটোশপে নেওয়া যাবে না? মানে আমরা তো ইলাস্ট্রেটর থেকে মকআপটা শিখি নাই সেভাবে। ইলাস্ট্রেটরের মকআপটা তেমন কিছুই না। ইলাস্ট্রেটরের মকআপটা হচ্ছে যে এখানে শ্যাডো তৈরি করা আছে, আর এখানে আপনি ডিজাইন করে শুধু এখানে বসাই দিবেন, আর কিছুই না। আচ্ছা ঠিক A4 আছে। সাইজের প্রথম দুইটা, যে দুইটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এনভেলপ, একটা হচ্ছে লেটার হেড, এই দুইটা জি হবে A4 সাইজ। জি। A4 সাইজ হবে। এনভেলপ যেটা আছে, এনভেলপের রেশিও হবে আপনার, এনভেলপের হচ্ছে হাইট যতটুকু, উইথ হবে তার দ্বিগুণ, উইথ হবে দ্বিগুণ, ওইটা না, ওই দুইটাই A4। আর এই যে জি। নিচের দুইটা, আচ্ছা এই দুইটা, এই দুইটার হবে হাইট যা নিবেন, উইথ হবে তার দ্বিগুণ, সেইভাবে ডিজাইন করতে হবে। আর বিজনেস কার্ডের, এখানে তো বিজনেস কার্ড দেয় নাই। আচ্ছা, বিজনেস কার্ড নাই এখানে, যে একটা কর্পোরেট আইডি আছে, আইডির আইডিয়া। যা মাপ ছিল তাই ওইটাই ছোট করে এখানে বসাই দিতে হবে। আর এইখানে হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের উপর জাস্ট শুধু অল্প একটু ডিজাইন করা আছে হালকা, আর কি করা আছে এখানে, জাস্ট লোগো গুলো বসিয়ে দেওয়া। আর যেহেতু এটা একটা প্যাকেজ, সবগুলো ডিজাইনের মিল আছে, দেখেন একই ধরনের ডিজাইন। জি জি। ম্যাম, বলেন। ইলাস্ট্রেটরের হচ্ছে মকআপ গুলো কোথেকে ডাউনলোড করবো? ইলাস্ট্রেটরের মকআপও আপনি ফ্রি পিকেই পাবেন বা অন্যান্য সাইটেও পাবেন। এখানেও লেয়ার আছে, লেয়ারে দেখেন লেয়ার গুলোর নাম লেখা আছে কিনা। ও, আচ্ছা। এই যে লেয়ারের গ্রুপ করা আছে দেখেন, এই যে কিছু লক করা আছে, এখান থেকে দেখে আপনি এখান থেকে কিছু আই অফ করে অন করে দিতে পারবেন, দিয়ে আপনার ডিজাইন গুলো বসাই দিতে পারবেন। আচ্ছা। কারণ এইখানে তো শুধু আপনার এইগুলো ডিজাইন সরালেই হয়ে যাচ্ছে, ডিজাইন করে এটা গ্রুপ সহ এটা সরাই দিয়ে তারপর এখানে আপনার ডিজাইনটা বসাই দিবেন, তাহলেই মানে হবে। আমি এইভাবে এটা সরাই দিয়ে এখানে একটা নতুন করে বসাই দিব? বা এর উপরে বসাই দেন, আগে পজিশনটা ঠিক করে নেন, আচ্ছা, পজিশন ঠিক করে বসাই দিয়ে তারপর এটা সরাই দিলেন, বা এর উপরে বসাই দিলেও বোঝা যাবে না। এটার উপরে যেমন এখানে অনেকগুলো লেয়ার আছে, এটার ক্ষেত্রে? না না, এটার ক্ষেত্রে কোনো ডিজাইন তো এখানে নাই, এখানে শুধু কালার, আহ, না আছে একটা, এই যে ছোট করে একটা ডিজাইন প্যাটার্ন কপি। মতো আছে এখানে, আর জি। একটু লোগো বোঝা যাচ্ছে হালকা। এই যে শুধু এখানে লোগোটা বসানো আছে, জি আপু। লোগোটা বসাই দিলেই হচ্ছে। আর এরকম ভাবে নিজেও তৈরি করা যাবে। একটা ডিজাইন করবেন, করার পর ওটা গ্রুপ করে নেবেন, গ্রুপ করে একটা বড় সাইজের পেজ নিয়ে এভাবে একটা একটা করে সাজায় এগুলোর কি শ্যাডো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে। জি আপু। জি ম্যাম, করা যাবে। সব কয়টা করতে হবে আগে? হ্যাঁ, আগে ডিজাইন গুলো করে নেন, আর এই ডিজাইন গুলো করতে বেশি টাইম লাগবে না। যেমন দেখেন এনভেলপের ডিজাইনে তেমন কিছুই নাই। লেটার হেড গুলো সিম্পল, লেটার হেড গুলোতে লোগো থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস, আর হচ্ছে আপনার টেক্সট থাকবে, নিচে হয়তো একটা সিগনেচার থাকবে, নাম দিয়ে একটা সিগনেচার, আর উপরে একটু হালকা ডিজাইন, নিচে একটু হালকা ডিজাইন, এইটুকুই। আচ্ছা, এই আরেকটা আছে, এখানে দেখেন ঘড়ির ভেতরে ডিজাইন করা আছে, মোবাইলের ব্যাক পার্ট আছে, তারপর কফি মগ আছে। ডিজাইন গুলো কিন্তু সিম্পল, কিন্তু অনেকগুলো ডিজাইন, একটু সময় লাগে এই কারণে। জি আপু। পিএসডি ফাইল দেখেন আরো পাবেন, পিএসডি ফাইল হলে সব থেকে ভালো হয়, ওখান থেকে আপনি জাস্ট মাপটা দেখে নেবেন, ইলাস্ট্রেটরে ডিজাইন করে ওখানে বসাই দিবেন। আচ্ছা আপু, দেখতেছি পিএইচডি ফাইল পাওয়া গেলে ভালো হবে, ইলাস্ট্রেটরে তো প্রবলেম হবে। আর ইমেল সিগনেচারটা যারা এখনো কমপ্লিট করেননি তারা আগে ইমেল সিগনেচারটা। আমার তো কালারে চলে গেছিল। 8 জিবি হয়ে গেছে, 8 জিবি। ডকুমেন্টটা কি আরজিবি? 8 জিবি আপু। আরজিবিতেই হবে, ইমেল সিগনেচার আরজিবিতেই হবে, সমস্যা নেই।
আর যদি এখানে পিক্সেলে অনেক বেশি খারাপ অবস্থা মনে হয় তাহলে এক কাজ করেন, রেশিও মেনটেন করে একটু বড় সাইজের নিয়ে নেন। রেশিওটা ঠিক রেখে একটু বড় ডকুমেন্ট নিয়ে নেন। ডাবল করে দেন বা 3 গুণ করে দেন। রেজুলেশনটা বাড়াই দিন। ইমেজ থেকে রেজুলেশন বাড়াই দিলেই হবে। ইমেজে যান, ইমেজ থেকে ইমেজ সাইজ, ওখান থেকে রেজুলেশন বাড়াই দেন। ফেসবুকটা মনে হয় একটু ছোট আছে।
ম্যাম সব আইকন গুলো একসাথে কি অ্যাক্সেস করার কোনো সিস্টেম আছে? একসাথে করতে গেলে আপনাকে মাপটা দেখে নিতে হবে। আপনি যখন সিলেক্ট করছেন হাইট ওয়েট কিন্তু উপরে দেখা যায়। একটা যখন কন্ট্রোল কি দিয়ে চেঞ্জ করেন না, ওখানে কিন্তু উপরে হাইট ওয়েট দেখা যায়। ওখান থেকে মাপটা লিখে দিলেই হবে। নাম দিয়ে দেন, নাম দিয়ে এখানে তারপর লিংক দিয়ে দেন, ইউআরএল দিয়ে দিলেই হচ্ছে। ইউআরএল দেন, ইউআরএলটা কপি করে দিবেন।
ও এটা ক্লিপিং মাস্ক হচ্ছে না যে? এখানে ফটোশপে ক্লিপিং মাস্ক কিভাবে বলেছিলাম? ফটোশপে ক্লিপিং মাস্কটা কি আলাদা না? ইলাস্ট্রেটরের মতো না তো। এখানে এটা ছবি ওপরে, রেক্টেঙ্গেল নিচে, আর ছবিটা শুধু সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে ফেলেন। শুধু ছবির লেয়ারটা সিলেক্ট করলেই হবে। হ্যাঁ, ছবির লেয়ার সিলেক্টেড, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। ফটোশপের সিস্টেম আলাদা। দেখতেছিলাম। ম্যাম, বলেন। আইকনের জন্য একটা অ্যাপস পাইছি, মানে 30,000 অ্যাপস আছে, একদম ফ্রি ইউজ করা যাবে, মানে আইকন আছে আর কি। ওকে। স্ট্রিম লাইন, এটা হুম। হচ্ছে অ্যাপ। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, লিংক দিয়ে দেন। হ্যাঁ ম্যাম, বলেন। হ্যাঁ ইমেল সিগনেচারে আছে। হ্যাঁ, ইমেল সিগনেচারে কথা তো কথা বন্ধ হয়ে গেল। মিউট হয়ে গেছে তো। কিছু দরকার? হ্যালো ম্যাম, ডবল হ্যাঁ, ক্লিক বলেন। বলছি ইমেল সিগনেচারে হচ্ছে হ্যাঁ, ডাইরেক্ট কলে কি ডাইরেক্ট কল অপশন আছে, যেমন লিংক আমরা দিই? না, এটা তো শুধু লিংক দেওয়ার জন্য। ও ভাইয়া আছে ফোন আইকন ইউজ করেছে তো এই জন্য মাথায় ঢুকলো এটা। না না, সোশ্যাল মিডিয়া আইকন গুলোতে আপনি লিংক দিয়ে দিতে পারেন, এটাই এটাই ক্লিকেবল। আচ্ছা ওকে। নীলাপু, কি বলেন? আপু ওই আমার অ্যাকাউন্টটা কি পরে দেখবেন? শেয়ার দেন, এখনই দেখছি। আচ্ছা। হ্যাঁ, প্রোফাইলে যান। আমি এই যে চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি অ্যাপটার, আপনারা জাস্ট ফ্রি সাইন করবেন, সাইন করে ওখান থেকে মানে যত প্রকার আইকন লাগে ওখান থেকে ইউজ করতে পারবেন, যার যেটা লাগে আর কি। ওখান থেকে পিএনজি ডাউনলোড করা যাবে, এসভিজি সবই ডাউনলোড ও করা যাবে। এটা বিসি নাম্বারটা আমি একটু না বুঝে মানে অনেক কিছু দিছি, যেগুলো যেগুলো আর কি বুঝছি। আচ্ছা, ঠিক আছে।
এখানে আপনার প্রোফাইলে উপরের দিকে স্ক্রল করেন, এখানে এই যে এডিট প্রোফাইলে যান। এডিট প্রোফাইল নিচে লেখা আছে তো এই যে, জি হ্যাঁ এই যে এখানে প্রফেশনাল হেডলাইন দিবেন যে আপনি আপু কি হিসেবে কাজ করছেন। এখানে কি গ্রাফিক্স হ্যাঁ গ্রাফিক ডিজাইনার দিতে পারেন যে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন। এরপর সামারিতে আপনার নিজের সম্পর্কে লিখবেন, তারপর আপনার কি কি কাজ আপনি জানেন, কি কি কাজে আপনি ভালো কাজ করছেন, কাজের কোন কোন কাজে আপনি এক্সপার্ট, এইভাবে আচ্ছা লিখতে হবে। সামারিতে হ্যাঁ আর এখানে আওয়ারলি রেট আছে, আওয়ারলি রেট মানে ঘন্টা প্রতি যদি কোনো কাজ আপনি পান সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কত করে নিবেন আপনি, সেই চার্জটা এখানে আপনি আপাতত 6-7 দিতে পারেন। আপু এখন কি দিব কিছু? হ্যাঁ এখন অ্যাড করে রাখতে পারেন, প্রফেশনাল হেডলাইনটা অ্যাড করেন, সামারি লিখেন। সামারি কিন্তু এখন মিনিমাম 100 ক্যারেক্টার না দিলে নিবে না, 100 ক্যারেক্টারের উপরে থাকতে হবে। সামারিটা পরে দিই। তাহলে একবারে সবগুলো পরেই দিবেন, না হলে সেভ হবে না, সবগুলো একবারেই দিয়েন। ও আচ্ছা ঠিক আছে আপু, এখানে হচ্ছে আচ্ছা আমি এইগুলো হচ্ছে ভাবি তারপরে আপনাকে আচ্ছা ঠিক আছে। আমি আর answer করবো। ইউজার আর আপু কি সেটিংস কি এ দেওয়া যান, লাগবে? ইউজার সেটিংস এ যান। ইউজার সেটিং কোথায় পাবো? প্রোফাইল কোথা থেকে পেলেন? ওখানেই আছে, ও উপরে ডান দিকে দেখেন আপনার নাম লেখা আছে না, ওখানে ওই অ্যারোর উপরে ক্লিক করেন, এখানে দেখেন ইউজার সেটিং লেখা আছে নিচে, ইউজার সেটিংস আপু এখানেই তো আছে, ওখানেই তো দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলের পরে ম্যানেজ মেম্বারশিপ, তারপরে ইউজার সেটিংস। ও সরি এখান থেকেই ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, বামে দেখেন লেখা আছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ওখানে ক্লিক করেন। হয় না কেন? নেট স্লো কাজ হয়তো। করছে, একটু ওয়েট করেন। আপু এটা আচ্ছা এখানে আপনার অ্যাড্রেস দেয়া আছে, সব ঠিকঠাক আছে বোধহয়, অ্যাড্রেস ওকে, সিটি, জিপ কোড, স্টেট, কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা নিচে এসে সেভ করে দেন, সেভ সেটিংস। এখানে আপু হ্যাঁ ম্যাম আমারটা একটু দেখে দিন। এরপর বামে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনের উপর ক্লিক করেন। আচ্ছা 35 পর্যন্ত হয়েছে, এখানে আর কি কি অ্যাড করা বাকি আছে দেখেন। লিঙ্কডইন কানেক্ট করা বাকি আছে, লিঙ্কডইন কানেক্ট করে দেন। আপু ইমেল অ্যাড্রেস কি হচ্ছে? ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা হয়েছে অলরেডি, এখানে ভেরিফাইড তো আচ্ছা দেখাচ্ছেই। ইমেল, ফোন নাম্বার, জি ফেসবুক এগুলো কানেক্ট করাই আছে, লিঙ্কডইনটা করে দেন। আপু লিঙ্কডইনটা না বলতে পারি নাই। আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে তাহলে এটা অ্যাড করে দিয়েন। আর ভেরিফাই আইডি আর অথেন্টিকেটেড ক্রেডিট অর ডেবিট কার্ড এই দুইটাতে আগেই ক্লিক করার দরকার নেই, ঠিক আছে? এই দুইটাতে আগেই যাওয়ার দরকার নেই, এই দুইটাতে এখন গেলে প্রবলেম হবে। এখন ভেরিফাই করতে পারবেন না, হয়তো দেখা যাবে আপনার অনলাইন কপি আছে, অনলাইন কপি দিয়ে অনেকেরই ভেরিফিকেশন হচ্ছে না। তো যতদিন পর্যন্ত জি কাজ আপু না আসছে ততদিন তো প্রবলেম হবে, এই জন্য আগেই ওটাতে ক্লিক করার দরকার নেই। আর এখন যদি ওটা রিকোয়েস্ট দিয়ে ফেলেন তাহলে যতদিন ভেরিফাই না করতে পারবেন ততদিন কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কোনো কন্টেস্টে কাজ করতে পারবেন না। না আপু সেই জন্য আপু আগেই ওটা থাকবে দেওয়ার দরকার নেই, শুধু লিঙ্কডইনটা খুলে নিয়ে লিঙ্কডইনটা কানেক্ট করে ফেলবেন। আচ্ছা আপু আপু আর এখানে আর কি কোথাও যাওয়া? আর এখানে আপাতত তেমন কোনো কাজ নাই। আপু ওই যে কন্টেস্টের কথা বলতেছিলেন ওইটা আসলে ব্রাউজ অপশন, ব্রাউজে যান, ফ্রিল্যান্সারের লোগোর পাশে দেখেন ব্রাউজ লেখা আছে, ব্রাউজ থেকে এখানে এই যে কন্টেস্ট আছে, প্রজেক্ট আছে, কন্টেস্ট দেখেন। জি হ্যাঁ এখানে এই যে উপরে সার্চ ফর কন্টেস্ট, এখানে কি কন্টেস্ট খুঁজছেন আপনি সেটা নাম লিখে দেন, নাম লিখে সার্চ করেন। আপু একটা মানে একটা কি লিখবো বলেন?
আপনি কি কি কাজ জানেন, কি ধরনের কন্টেস্ট খুঁজছেন, বিজনেস কার্ড হতে পারে, লোগো হতে পারে, সেটা লিখে সার্চ করেন। নাই আপু নাই। দেখেন এই যে আছে তো, ও নিচে দেখেন আরো আছে। আপু এগুলো হচ্ছে নিয়ম কি, মানে কিভাবে কি করতে হয়? এখানে যে কোনো একটা ওপেন করলে বোঝা যাবে। আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে এসে একটা বিজনেস কার্ডের বা একটা লোগোর যে কোনো একটা ওপেন করেন। এই যে বিজনেস লোগো ওপেন করেন। এখন দেখেন এটা একটা কন্টেস্ট। এই কন্টেস্টটা ওপেন আছে কতদিন? 4 দিন 6 ঘন্টা, মানে 4 দিন 6 ঘন্টা পর্যন্ত এখানে এন্ট্রি দেওয়া যাবে। আচ্ছা আপনি একটু আমাকে কন্ট্রোলটা দেন, আমি দেখাই দিচ্ছি পুরোটা একবারে। জি আপু। আচ্ছা দেখা যাচ্ছে এখানে দেখেন ওপেন 4 days 6 hours রিমেইনিং, মানে 4 দিন 6 ঘন্টা এখনো সময় আছে। 75 ইউএসডি হচ্ছে এটার বাজেট, মানে যে জিতবে সে 75 ইউএসডি পাবে। এখানে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশনটা খুব ভালোভাবে আগে পড়ে বুঝতে হবে। দ্য বিজনেস নেম ইজ জলি ক্লেড, মেকিং ক্যান্ডেলস অ্যান্ড কার ফ্রেশনার্স। এখানে কি কি সে তৈরি করে সেটা বলা আছে। উই আর সাউদার্ন বেস্ট ইন লুসিনিয়ান and our logo needs to be centered around, কে নাম দেয়া আছে বাট নট আ পিক দ্য স্টেট। আচ্ছা লোগোতে এই যে স্টেটটার কথা বলা আছে, এই স্টেটের কোনো ছবি ব্যবহার করার প্রয়োজন নাই। প্লিজ মেক ইট ক্লাসি অ্যান্ড সাউদার্ন ইন ডিজাইন। ডিজাইনে এটা যেন ক্লাসি হয় এবং সাউদার্ন লুক একটা থাকে। দ্য লোগো নিডস সাউদার্ন টু বি, বলছি সেটাতে আসছি, একটু অপেক্ষা করেন। দ্য লোগো নিডস টু বি এবল জি টু আপু। বি মেড ইনটু বিজনেস কার্ড অ্যান্ড স্টিকার্স ফর দ্য ক্যান্ডেলস। মানে লোগোটা এমন ভাবে তৈরি করতে হবে যেটা বিজনেস কার্ড এবং ক্যান্ডেলে যে স্টিকার গুলো লাগানো হয় তাতেও ব্যবহার করা যায় যেন। প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড, থিঙ্ক সাউদার্ন। সাউদার্ন চিন্তা ভাবনা করতে হবে এটা বলছে। এখানে কোনো ফাইল দেয়া নাই, অ্যাটাচ ফাইল যেটা দেখে আমরা ধারণা পেতে পারি। তো যেহেতু নাই, তাহলে আমরা একটু অন্যদের এন্ট্রি গুলো দেখতে পারি যে অন্যরা যারা এন্ট্রি দিয়েছে তারা কিভাবে দিয়েছে। আর এখানে যে টপিক গুলো লেখা আছে অনেক সময় আপনি বুঝতে পারবেন না, সেটাই স্বাভাবিক। জি এখানে বিজনেসের নামটা আপনি না হয় এটা নামটা বুঝলেন যে এই নাম দিয়ে লোগোটা হবে। এখানে তারা ক্যান্ডেল তৈরি করে এবং কার জি ফ্রেশনার্স তৈরি করে, এটা আপনি সার্চ করলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ হয়, কি ধরনের। আর এখানে এই যে এরিয়াটার নাম বলে দিয়েছে না যে সাউদার্ন বেস্ট, এটা আপনি যদি সার্চ করেন এই যে নামটা লিখে, জি আপু। তাহলেই আপনি এর সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। কন্টেস্টে এভাবেই কাজ করতে হয়, আগে ডিটেলসটা বুঝতে হবে তারপর কাজ করতে হবে। এবার এই যে এন্ট্রিজে যদি যাই আমরা, অনেক স্লো কাজ করতেছে রিমোট কন্ট্রোল নিয়ে কাজ করতে গেলে। আচ্ছা আপনি এন্ট্রিজে ক্লিক করেন। ডেসক্রিপশন লেখা আছে না যেখানে, তার পাশে এন্ট্রিজ। আপনি কি শুনতে পাচ্ছেন? উনি মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। আপনার স্ক্রিনে এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখন চলে আসছে। হ্যাঁ বলেন। ম্যাম আমার হচ্ছে স্কিল অ্যাডটা কি কোনো ইয়ে আছে? আমি তো অনেক আগে করছিলাম ডাটা এন্ট্রির জন্য। আচ্ছা তাহলে স্কিল আপনি নতুন করে অ্যাড করবেন। এখান এই যে থেকে কি এডিট করতে হবে? স্কিলস, হ্যাঁ এডিট স্কিলসে গেলেই অ্যাড করতে পারবেন। যেগুলো অ্যাড করা আছে সেখান থেকে বাদও দিতে পারবেন। এখানে যে 20টা সিলেক্ট করা আছে না, এখান থেকে আপনি বাদ দিতে পারবেন। এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করলেই বাদ দিতে পারবেন।
ম্যাম অ্যাড করবো কোথা থেকে ম্যাম? এখানে আগে ডিলিট করে নেন, যে কটা ডিলিট করবেন। ডিলিট করার পরে এখান থেকে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচারে যাবেন। ওখানে যাওয়ার পরে তারপর আপনি পেয়ে যাবেন, ওখান থেকে সিলেক্ট করবেন। বামে দেখেন দেয়া আছে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, নিচেরটা। হ্যাঁ, ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, এখান থেকে এবার সিলেক্ট করেন। ফটোশপ ডিজাইন আছে, নিচে আরো আছে ব্যানার, ব্রোশিয়ার, টি শার্ট, কভার্স এন্ড প্যাকেজিং, ফ্লায়ার, বিজনেস কার্ডস, আইকন। বেশি হয়ে গেল নাকি ম্যাম? 20টা হয়ে গেছে বোধহয়, মেবি লেটার দেন। যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে তারপর সিলেক্ট করেন। ডাটা এন্ট্রি লিখলেই তো ডাটা এন্ট্রির সবগুলো থাকে এখানে, ডাটা এক্সট্রাকশন, ডেলিভারি সবগুলো তো ওই কাজের মধ্যেই পড়ে। ভিবিআর ডাটা এন্ট্রি থাকতে হবে। হুম, এখান থেকে যেগুলো অ্যাড করা নাই তার মধ্যে দেখেন আর কোনটা কোনটা অ্যাড করা যায়। ইলাস্ট্রেশন চলে গেল। ম্যাম সিএসএস দেখলাম কোথায়, ওটা কি করবো? হ্যাঁ, সিএসএস আলাদা। এটা আমি পারি অবশ্যই। আপনি এইচটিএমএল জানেন? হ্যাঁ হ্যাঁ। কাজ করেন? ম্যাম ওটার পিছনে খুব কম টাইম দেওয়া হয়, আধা ঘন্টা 20 মিনিট এরকম। ওই কাজে আপনি তো এখানে সিএসএস এর কাজ করতে পারবেন না, তাই না? না ওটা তো জাস্ট জানা আছে আপনার। ডিজাইনের জন্য। জানা থাকা এক জিনিস আর কাজ করা আরেক জিনিস। ওকে ম্যাম, আর আছে গ্রাফিক্স ডিজাইন? আরো আছে, নিচের দিকে আরো আছে। এই যে বিজনেস কার্ড, নিচে একদম নিচে। হুম, আরো আছে। এটা না, এটা না, ফ্রন্ট এন্ড তো ইয়ের কাজ। ফটো রিটাচিং, এটা দেন। ফ্রন্ট এন্ড ওয়েবের কাজ, ওইটা না। স্টেশনারি, এই যে স্টেশনারি আছে, স্টেশনারি ডিজাইন, ইনফোগ্রাফিক্স, টাইপোগ্রাফি। ম্যাম ইনফোগ্রাফিক্স কি? ইনফোগ্রাফিক্সটাও হচ্ছে বিভিন্ন চার্ট তৈরি করা হয় না, মানে কোনো তথ্য বা কোনো ডাটা, তথ্য ডাটা যেটাই বলেন, সেইটাকে আমরা একটা চার্ট আকারে যখন শো করি, মানে একটা ইনফরমেশন চার্ট আকারে দিলে আমরা সহজে একটা ইমেজের মধ্যে সেই ইনফরমেশন গুলো পেয়ে যাই। যেমন আমরা কোনো ওয়েবসাইটে গেলে এরকম থাকে না চার্ট আকারে, যে এত সাল থেকে শুরু হয়েছে, এই স্টেপ আছে পরপর, ওইগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স। ম্যাম টেমপ্লেটটাকে দিব? হ্যাঁ, টেমপ্লেট দিতে পারেন, টেমপ্লেট ডিজাইন করতে পারেন। আর দুটো যাবে। ইনভিটেশন, হয়ে গেছে তো। ইয়ে দেখবেন আমার এই যে ইউজার সেটিংটা একটু? হ্যাঁ,
এখানে উপরে কি দেখি? উপরে ইউ হ্যাভ অ্যান আনকমপ্লিটেড আইডি ভেরিফিকেশন রিকোয়েস্ট, বা যেটা করতে মানা করছিলাম সেটাই করে বসে আছেন। আইডি ভেরিফিকেশনটা এখন আপনাকে আগে দিতে হবে। কি কাজ করতে কি সমস্যা হবে এতে? সমস্যা তো হতে পারেই। কন্টেস্টে এটা এটা কখন করেছেন? এটা ম্যাম তাহলে অনেক আগে করছি ম্যাম, যখন কোনো কন্টেস্টে পার্টিসিপেট করতে কি অসুবিধা হচ্ছে? না না অসুবিধা হচ্ছে না, আমি এন্ট্রি দিচ্ছি, আমার রেটিং ও দিচ্ছে ওটা। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত তো ঠিক আছে। But পরে সমস্যা হয় কিনা? আপনার কাছে কি এনআইডি আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা, তাহলে সমস্যা হলে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা এটা হচ্ছে হাসান ভাই, হ্যাঁ ভাই আপু বলুন। আপনি হচ্ছে রেটিং কেমন আসছে আপনার? আমার হায়েস্ট রেটিং আসছে 3 স্টার। ও, একটু দেখাতে পারবেন? একটু দেখি কেমন হ্যাঁ করছেন। সেল করছিলেন? না, কন্টেস্টে 3 স্টার পাইছিল। হ্যাঁ আচ্ছা, ম্যাম এটা কি দেখে আসবো ম্যাম আপুরা? হ্যাঁ, দেখান। লোগোর ছিল? লোগো। আপনারটাই যান, একবারে হয়ে যাবে। অনেক স্টার পেয়েছেন তো আগে। ম্যাম এটা বানানে ভুল ছিল অনেক, এই যে ইটা দিয়ে বানানে বানানে ভুল আছে, তাছাড়া আরো কিছু জিনিস ইমপ্রুভ করতে হবে। একটা লোগোর মধ্যে অনেক বিজি টাইপের লোগো হয়ে গেছে, এটা কিন্তু সিম্পল লোগো বলা যাবে না। দেখেন কত কিছু ইউজ করা হয়েছে। টেক্সট আছে, টেক্সটের সাথে লাইন আছে, এতগুলো শেপ আছে। একটু সিম্পল চিন্তা করতে হবে, তাহলে আরো ভালো হবে। আপু এটাই ছিল আমার হায়েস্ট। আচ্ছা, বুঝতে পারছি। এই কন্টেস্টটাতেই অন্যরা ইলাস্ট্রেটরে করছেন? যারা ভালো করেছে তাদের লোগোগুলো একটু দেখেন, দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম হচ্ছে আপনার। ম্যাম এই কন্টেস্টে যাবো কিভাবে? এই যে এখানে কন্টেস্ট লেখা আছে, হোমের পরে কন্টেস্ট, বামে। বেশি ব্যাকে চলে আসছেন। ওখানে তো আচ্ছা, মাই প্রজেক্টস এ যান, মাই প্রজেক্টস এ গেলে পাবেন। এখান থেকে কন্টেস্টটা ওপেন করেন, এই যে এখানে ভিউ অল দেন, ভিউ কন্টেস্ট, এখান থেকে ভিউ কন্টেস্টে যান। ও আচ্ছা ম্যাম আমি প্রথম থেকে দেখছি, এখান থেকে দেখছি। আচ্ছা, কন্টেস্ট এন্ট্রিজ চেক করুন। লগ ডিজাইনার। এটা হয়তো যে কন্টেস্টটা ক্রিয়েট করছে হয়তো বানান ভুল করছে। ডেডলাইন দিচ্ছে 28 দিন, মানে 1 মাস টাইম দিচ্ছে। এর থেকে বেশিও থাকে অনেক সময়। টপ এন্ট্রি গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন কোথায় প্রবলেম। আজকে নেটওয়ার্ক বোধহয় অনেক বেশি স্লো মনে হচ্ছে সবারই। ম্যাম তো আর একটা কন্টেস্টে চলে গেছে। এটা অন্যটা।
আমার আপনার এখানে ওটা তো দেখলাম, আপনার ওই প্রজেক্টে মাই প্রজেক্টের ওখানে রয়েছে আপনার ওইটা। হ্যাঁ ওখানেই আছে, নিচে আপনি হ্যাঁ আমরা দেখলাম। কন্টেস্টে গেলেই হতো। ম্যাম এখানে একটা করে শো করছে। ফার্স্ট ওয়ার্কে যান, ফার্স্ট ওয়ার্কে দেখেন আছে কিনা, নাহলে আগের পেজ থেকে যেখান থেকে দেখছিলেন ওইখানে যান। মাই প্রজেক্টে যান। না মাই প্রজেক্টে ও একটা শো করছে। এখানে। আচ্ছা, এইখান থেকে এই যে ভিউ কন্টেস্টে চলে যাবেন। আচ্ছা দাঁড়ান একটু আগে ডেসক্রিপশনটা পড়ি। এই যে উইন করাই দিছে একজনকে। দেখেন এখানে কিন্তু খুব ক্লিন বলে দিয়েছে যে উই হ্যাভ লিড গ্রিন বিল্ডিং ক্লায়েন্টস, তার মানে গ্রিন মাস্ট বুঝতে হবে। আর গ্রিন ডেভেলপমেন্ট বোঝাচ্ছে মানেই এখানে নেচার রিলেটেড কোনো কিছু আছে। আপনি ওই যে গাছটাকে ইয়া করতে পারতেন, গ্রিন করতে পারতেন। মানে যেহেতু ন্যাচারাল হার্বস টাইপের কাজ করলে ভালো হতো। দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব ক্রিটিক্যাল ডিজাইন না, সিম্পল। পাতা তৈরি করছে, মাঝখানে রোটেট করে 3টা পাতা দিয়ে দিয়েছে একটা ইলিপসের মধ্যে, আর শুধু টেক্সট লিখছে, আর কিছুই নেই। মতিউর বাংলাদেশি। হুম। এন্ট্রিতে যাবো ম্যাম? হ্যাঁ, এন্ট্রিজে গিয়ে দেখেন টপ এন্ট্রি আরো তো ছিল, এগুলোও দেখতে পারেন। টপে আরো অনেকগুলো ছিল, দেখেন নেচার রিলেটেড, সবাই এটা কিন্তু এই বুঝেই কিন্তু কাজগুলো করছে, যাদের গুলো পছন্দ করছে। দেখেন নেচার এবং গ্রিন। সিম্পল দেখেন ডিজাইন গুলো, দেখেন শুধু যাদের ডিজাইন গুলো টপে আছে প্রত্যেকের ডিজাইন দেখেন সিম্পল। প্রথম যখন আমি কন্টেস্টে হাত দিয়েছিলাম তখন দেখি সব রিয়েল এস্টেট টাইপের করছিল, আর একটু পাতা টাতা ছিল এরকম। তা আমি আবার ডেসক্রিপশন পড়তে হবে, হ্যাঁ ডেসক্রিপশন। অন্য কেউ কিভাবে এন্ট্রি দিচ্ছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডেসক্রিপশন পড়ে বুঝতে হবে। ডান পাশে একটা দেখেন ওই যে রিয়েল এস্টেটের মতো করছে, বাট 4 স্টার দিছে। কারণ ওইটা খুব বেশি ক্রিটিক্যাল না, ওটা সিম্পল, এই কারণে দিয়েছে। ডেসক্রিপশন পড়ে বুঝতে হবে, সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। এই যে অনেকেই করছে না। জি ম্যাম। আচ্ছা ম্যাম, ম্যাম তাহলে আমার এটা সলভ না করে কি আমি এখন কন্টেস্ট করতে পারবো? কন্টেস্ট করতে থাকেন আপাতত, এখন তো সমস্যা নেই, যখন ভেরিফিকেশন চাইবে তখন করে নেবেন। আইডি ভেরিফিকেশন তো আমার ন্যাশনাল আইডি করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ন্যাশনাল আইডি দিয়ে করলেই হবে। কম্পিউটার আচ্ছা আইডি ভেরিফিকেশন প্লিজ ভিজিট, আপনাকে তো অলরেডি করতে বলতেছে তাই না? আমি তাহলে একবার আপনি করে করছিলাম ফেলেন ম্যাম। হ্যাঁ, দিয়া। আপনি একবার দিয়েছিলেন, ওইটা কমপ্লিট হয় নাই, ভেরিফিকেশনটা হয় নাই, ওটা আপনি পরে আবার করতে পারবেন। আচ্ছা ম্যাম আমার এটা একটু দেখে দিন। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে এগুলো। আর আপনার এখানে যে অ্যাড্রেস দিয়েছেন সেটা যেন এনআইডির সাথে মেলে, কারণ ভেরিফাই করতে গেলে তখন আবার ওটাতে অনেকের সমস্যা হয়। 55% থাকলেই হবে। আচ্ছা ম্যাম। আপাতত কাজ করতে থাকেন, পরে যখন লাগবে তখন করা যাবে। আমার ফাইবারে ম্যাম 9টা ইয়ে আসছে আর কি, কুইক্স হয়েছে, আর 169টা না কটা যেন হচ্ছে ইয়া ইমপ্রেশন। আচ্ছা, এটা কিন্তু উইকলি চেঞ্জ হয়। এক উইক শেষ হলে আবার দেখবেন চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে, তখন অনেকে আবার বলবেন যে ছিল তো বেশি, কমলো কি করে। এটা আসলে হ্যাঁ উইকলি চেঞ্জ হবে। আচ্ছা ম্যাম, একটা কথা হয়েছে এখানে 30 বলেন। দিন যদি হচ্ছে, 30 দিনের ভিতরে যদি সেল। সাথে থাকবেন যাতে কিনা এই প্রজেক্ট শেষ করতে করতে আপনাদের কাছে একটা ভালো পোর্টফোলিও রেডি হয়ে যায়, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। জি ম্যাম, আমি পোর্টফোলিওর জন্য মনে করেন লিঙ্ক গুলো দিতে পারছি না। এই যে ম্যানেজে ক্লিক করেন, পোর্টফোলিও আইটেমস, এখানে লেখা আছে ম্যানেজ, এখানে ক্লিক করতে হবে। এখন পিকচার গুলোকে হচ্ছে এসইও করে নিতে হবে না আগে? ওই এসইও আপনি করে নিতে পারেন, এসইও করে নিয়ে তারপর হচ্ছে এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম, এসইও করে নিলে আপনার সুবিধা ওই একটাই
যে সার্চ করলে ওই ইমেজ গুলো থেকে এখানে আপনার অ্যাকাউন্টে আসবে, এই কারণে আপনি এসইও করে ব্যবহার করতে পারেন, না এসিও করলেও সমস্যা নেই। মানে এখানে কি ওই সিস্টেমে হয়, মানে বাই এন্ড সেল? ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আমি কখনো এরকম দেখি নাই, কারণ এখানে তো আর আপনার এখানে অর্ডার আসবে না সরাসরি, বুঝতে পারছেন? এতে জি, আপনার বুঝতে অ্যাকাউন্ট সে পারছি। দেখবে, কিন্তু সরাসরি তো আর অর্ডার আসবে না এখানে। আচ্ছা, এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ইমেজ দিবেন নাকি আর্টিকেল না কি দিবেন? ইমেজ দিবেন তো অবশ্যই, তাহলে ইমেজ উপর থেকে ফাইল ফরম্যাট সিলেক্ট করবেন ইমেজ, তারপর টাইটেল দেবেন কি কাজ, তারপরে একটা ডেসক্রিপশন দিবেন ছোট, যতটুকু দিতে পারেন আপনি, ম্যাক্সিমাম হচ্ছে 1000, এর বেশি দেওয়া যায় না। তারপরে এখান থেকে যে আপলোড, এখান থেকে আপলোড করবেন, একাধিক আপলোড করা যাবে ছবি। আর এখান থেকে স্কিল সিলেক্ট করতে হবে, যে কাজটা করছেন এতে আপনার কি কি স্কিল দরকার হয়েছে। 5টা হচ্ছে ম্যাক্সিমাম, 5টাই দিতে হবে এমন না, 5টা ম্যাক্সিমাম, এর মধ্যে থেকে আপনি একটা দুইটা যে অনেকটা কটা প্রয়োজন, সার্চ ট্যাগস এর মতো। হ্যাঁ, সিলেক্ট জি। করে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ ম্যাম, যে পিকচার গুলা দিব, ডিজাইন গুলা, সেগুলা কি হুম। ভালো করে ফিডব্যাক হওয়া লাগবে নাকি? না, ভালো ফিডব্যাক বলতে কিসের ফিডব্যাক? মানে আপনি পোর্টফোলিওতে যে লোগো গুলো দিব বা পিকচার গুলো দিব। পোর্টফোলিওতে যেগুলো ইউজ করবেন সেগুলো আপনার বেস্ট কাজ হওয়া চাই, কারণ এইটাই তো আপনি শোকেস করছেন আপনার প্রোফাইলে, যে আপনি কি ধরনের কাজ জানেন, তাই না? হ্যাঁ পোর্টফোলিওর কাজগুলো দেখেই তো আপনাকে সবাই জাজ করবে যে আপনি কেমন কাজ করেন। আপনার যেগুলো বেস্ট হবে সেগুলোই দিবেন, না, এই কাজগুলো এমন আপনার তো না ভালো। যে আমি যেগুলা পার্টিসিপেট করেছি ওখান থেকে যে ফিডব্যাক গুলো পাইছি ওখান থেকে বেশি বেশি দিব, এরকম নাকি? ওখান থেকে আপনার যে কাজগুলো মনে হচ্ছে যে আপনি নিজের কাজের কোয়ালিটি তো আপনি নিজে জানেন, তাই না? আপনার 10টা কাজের মধ্যে থেকে আপনাকে যদি বলা যায় যে 2টা ভালো কাজ বেছে বের করেন, তাহলে আপনি পারবেন না? তো সেখান থেকে আপনি চুজ করবেন, চুজ করে দেন আপনি দিয়ে দিবেন। ম্যাম, ম্যাম বলেন। বলছি যে আমরা যদি হচ্ছে মনে করেন একটা পোস্ট করলাম, মানে প্রজেক্টের পোস্ট দিলাম, হুম। ওখানে তো হচ্ছে বিভিন্ন রকম মানে সেলাররা তো হচ্ছে করবে, তাই না? হ্যাঁ, রিকোয়েস্ট করবে। দিবে, ইভেন হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট দিবে, তারপর হচ্ছে বিভিন্ন রকম ডিসক্রিপশন লিখবে। হ্যাঁ। তো আমরা ওইখান থেকে তো আইডিয়া নিতে পারি না যে হচ্ছে কি ধরনের ডিসক্রিপশন আমাদের ইউজ করা উচিত? হ্যাঁ, সেটা তো আপনি বিভিন্ন ম্যাম প্রজেক্ট থেকে এমনিই দেখতে পাচ্ছেন। আর যদি আপনি নিজে প্রজেক্ট ক্রিয়েট করে দেখতে চান, এবার আপনি প্রজেক্ট ক্রিয়েট করছেন, অনেকে আবার ওই যে সিল কিন্তু করে কাউকে রাখে না। আপনি, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি নিলেন, আপনি হুম, ওই ফিল্ড গুলো দেখার জন্য আপনি একটা নিজে থেকে প্রজেক্ট ক্রিয়েট করলেন, কিন্তু আপনি কাউকে কাজ দিচ্ছেন না, হুম। তাহলে সমস্যা না? ফাইবার মানে সরি ফ্রিল্যান্সারের কি এটা চোখে পড়বে না? তাও ঠিক। এটা আপনি জিজ্ঞেস শুধু করতে চাচ্ছিলাম যে হচ্ছে সিল যদি গুলো হচ্ছে দেখার কাজ না জন্য, দিই। সিল গুলো দেখার জন্য এটা না করে আপনি ফলো করতে থাকেন, সবাই তো আর সিল করে দেয় না। হ্যাঁ। আর সিল করলেও তার মধ্যে কি এমন কিছু লেখা থাকবে যেটা সিল করা আছে আমরা হয়তো জানতে পারবো না কি লিখতে হবে। বেসিক্যালি আপনি কনভিন্স করবেন, এখন আপনি কিভাবে কনভিন্স করতে পারেন, এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি হতে পারে, এটাই মেন কথা, এটাই মূল কথা, আর কিছু না। মানে এর থেকে ভালো আর হতে পারে না যে আমি প্র্যাকটিস করছি, তবে freelancer.com এর কন্টেস্ট গুলোকে আপনি প্র্যাকটিস হিসেবে নেন, যে এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জায়গা, যত প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করতে করতে জিতে গেলে তো খুবই ভালো। আর ফাইবারে ভালো মতো কাজ করার চেষ্টা করেন, যে কোনো একটা মার্কেট প্লেস থেকে যদি আপনি ভালো মতো অর্ডার পান এবং কাজ করতে থাকেন, আপনার এত মার্কেট প্লেসের কিন্তু দরকার হয় না। যারা কাজ করে যে কোনো একটা, বড়জোর 2টা মার্কেট প্লেসে কাজ করলেই এনাফ, আর লাগে না। আপু, নীলা আপু, বলেন। আপু সরি আপু, কারেন্ট চলে গেছিল আসলে। আচ্ছা, ঠিক আছে।
স্টেশনারির কাজ করছেন? আচ্ছা, এখন ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। করছি। হ্যাঁ, এবার ক্লিক করে দেখেন লিংকে যাচ্ছে কিনা। ঠিক আছে। তো বাকিগুলো দেখেন, বাকিগুলোতেও তো লিংক দেওয়া আছে বোধহয়। জি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার বাকি স্টেশনারি আইটেম গুলোর কাজ শুরু করেন। স্ক্রিন শেয়ার দিয়ে প্র্যাকটিস করেন। ম্যাম আজকে রেকর্ড হয়নি না? হ্যাঁ, রেকর্ড করছি তো। আচ্ছা। আচ্ছা, এটা না ডিজাইন করতে হবে না নাকি? এটা ডিজাইন করতে হবে না, শুধু আপনার এখানে এই যে মকআপ ইওর ডিজাইন হেয়ার দেয়া আছে, এই জায়গায় শুধু লোগোটা বসাই দিতে হবে। আপু, এটা তো মানে চেঞ্জ করা যাচ্ছে না, লক করা, মানে টোটালটা একসাথে নড়তেছে। একসাথে? জি, আচ্ছা, আলাদা নাই। ওকে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আরেকটা আরেকটা কাজ, কাজ করা যায় এর উপরে। এটা মুছে এরপরে হ্যাঁ করে হ্যাঁ, দিতে এটা পারি। এটা মুছে দিয়ে এর উপর দিয়ে করে দেওয়া যাবে। ম্যাম আজকে অ্যাটেন্ডেন্সের অবস্থা একটু খারাপ মনে হচ্ছে। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে তো, এই জন্য বোধহয়। দুইটাই নিচে দিয়ে দেন, কারণ এখান থেকে যদি দেখেন, এখান থেকে দেখলে এর মাঝামাঝি হলে আরো নিচে আসবে। ঠিক আছে, অ্যালাইন করে নিতে পারেন। তিনটা গ্রুপ করে নেন ভাই। গ্রুপ করে নিলে কাজ হবে ভালো। গ্রুপ আগে করা ছিল, এটা এখনো করি না আর কি, করতেছি।
আচ্ছা ঠিক আছে, গ্রুপ না করলেও হবে। নাকিব ভাই, আই অফ করে দিলে যাচ্ছে না ভাই? না, আমার দরকার নাই অফ করার, কারণ হয়ে যাচ্ছে এখানেই। কার্ড যদি আগে থেকে ডিজাইন করা থাকে তাহলে সেই কার্ডের কনসেপ্ট অনুযায়ী বাকিগুলো করে নিতে পারেন। কার্ড দুইটা বসাই দিলেন, তারপর ওই ধরনের কনসেপ্টে বাকিগুলো করে নিলেন।
ম্যাম আমাদের ব্রেক দেন ম্যাম। ব্রেক দিব। আচ্ছা 4:10 বাজে তো। এইগুলোতে কি লেখা লাগবে আপু? এটা হচ্ছে আপনার কভার, যেটা কভারটাতে শুধু ডিজাইন থাকবে আর হচ্ছে লোগো থাকবে, আর কিছু থাকবে না। আর যদি লেটার হেড তৈরি করেন, লেটার হেড তৈরি করলে লেটার হেডে উপরে আর নিচে একটু ডিজাইন থাকবে, লোগো থাকবে, আর নিচে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, আর মাঝখানে কিছু টেক্সট থাকবে, আর নিচে একটা সিগনেচার অ্যাড করা থাকবে। লেটার হেড কিছু দেখে নেন, লেটার হেডের ডিজাইন একদমই সিম্পল। A4 পেপার নিবেন, A4 পেপার নিয়ে উপরে আর নিচে একটু ডিজাইন, লোগো অ্যাড করবেন, কন্ট্যাক্ট ডিটেলস একটু অ্যাড করে দিবেন, আর মাঝখানে কিছু টেক্সট কপি করে বসাই দিবেন। এটা কি লেটার হেড? এখানে লেটার হেডের জন্য রাখা আছে একটা, বাট লেটার হেড এখানে দেয়া নাই, এখানে এমনি ডিজাইন দেওয়া আছে। আপনি একটা লেটার হেড করেন, লেটার হেড করে এখানে বসাই দেন। আচ্ছা।
আচ্ছা আমি করে তাহলে আপনাকে বলছি। ওকে। ঠিক আছে। ম্যাম এটা তো ইলাস্ট্রেটরে না ম্যাম? নাকিব, আপনি কি কালার গুলো আইড্রপার দিয়ে নিয়েছিলেন? জি আপু। একটু মনে হচ্ছে কোনোটা লাইট, কোনোটা একটু ডিপ মনে হচ্ছে। এটা বোধহয় ইফেক্টের জন্য হতে পারে। তা হইতে পারে, কারণ না এখানে আবার দুইটা কালার চলে আসছিল মাঝে। ও আচ্ছা, এখানে হয়তো আইড্রপার দিয়ে নিতে হতো, ওই জন্য মনে হয় এমন হয়েছে। আচ্ছা আপু, আমি দেখতেছি বিষয়টা। ম্যাম বলেন। ম্যাম 80 থেকে 100 বললেন হচ্ছে হাইট নিতে, আর 70 থেকে 100 বলছি। 50 থেকে 100, 70। 70, আচ্ছা 70 থেকে 100, আর 300 থেকে 400। হ্যাঁ, আচ্ছা ম্যাম এটা হচ্ছে তো আর ইঞ্চিতে নিব না, পিক্সেল। পিক্সেলে। আচ্ছা ম্যাম।
আর যদি দেখেন একেবারে ছোট মনে হচ্ছে তাহলে এই রেশিও মেনটেন করে বাড়াই নেবেন, মানে হাইট এবং ওয়েট দুইটাই একই বুঝতে পেরেছি ম্যাম। মাপে ম্যাম আবার আসলে বাড়াই নিতে পারেন। ম্যাম আসলে হয়েছে কি, আমি মানে ইলাস্ট্রেটর এসে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আসলে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিসটা করছেন না আপনারা, রেগুলার অনেকেই ক্লাসে কাজ করছেন না ইদানিং। হ্যাঁ ম্যাম আমার একটু প্রবলেম হচ্ছে তো ওই জন্য। আচ্ছা আমি তাহলে ওটা ট্রাই করি, আমার ইলাস্ট্রেটর খুবই এলোমেলো লাগছে ম্যাম, দেখি চেষ্টা করি ম্যাম। রেগুলার একটু প্র্যাকটিস করেন তাহলে আর সমস্যা হবে না, কিন্তু প্র্যাকটিসটা কম হচ্ছে বোধহয় আপনাদের। কিন্তু আপনাদের কিন্তু অন্য ব্যাচের চাইতে পারফরমেন্স ভালো হওয়ার কথা, কারণ আপনারা মাঝখানে একদিন করে সময় পাচ্ছেন, এক্সট্রা টাইম পাচ্ছেন আপনারা। ইলাস্ট্রেটরে আমারও প্রবলেম হচ্ছে আপু, ফটোশপ এত সুন্দর সবকিছু হচ্ছিল, পারতেছিলাম ইলাস্ট্রেটরে আবার অনেকের অনেক কাছে কিছু উল্টোটা মনে হচ্ছে, কিছুই কিন্তু পাচ্ছি না। অনেকের কাছে কিন্তু এখন ইলাস্ট্রেটরটা বেশি ভালো লাগছে, ফটোশপ পছন্দ হচ্ছে না। ইলাস্ট্রেটর মানে আমি অনেক কি সহজ। বলবো, আমার ইলাস্ট্রেটরে এসে আমি একদম মানে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে না ইলাস্ট্রেটর বাজার। কঠিন না ফটোশপ কঠিন। ম্যাম ফটোশপটা একটা সিকোয়েন্সে ফটোশপ অনেক ইজি একটা লাগতেছিল যখন সুন্দরভাবে আগায় নিছিলাম ম্যাম। কারণ ফটোশপে আপনি কাজ করেছেন, ব্যাক টু ব্যাক কিছুদিন ফটোশপে কাজ করেছেন না, ইলাস্ট্রেটরে তো কয়েকদিন হলো, আর রেগুলার কাজ করছেন না আপনারা। এখন সবাই একটু ফাঁকি দিচ্ছেন, বাসায় বুঝতে পারছি। তারপরেও মনে হচ্ছে ইলাস্ট্রেটর যে কত কঠিন এরকম মনে হচ্ছে। ইলাস্ট্রেটরে একটু প্র্যাকটিসে জোর দেন তাহলে ঠিক হয়ে যাবে। আরো কিছু টুলস বাকি আছে, টুলস গুলো শেষ হয়ে গেলে আর সমস্যা হবে না। নেক্সট দিন থেকে টুলস আর হচ্ছে স্পেসিফিক কিছু টপিক রাখবো যেগুলো ক্লাসে করবেন, আর হোমওয়ার্ক হিসেবে কিছু কন্টেস্ট আর কিছু গিগের কাজ দিয়ে দিব। ম্যাম আজকে একটু রিভিউ করে দিবেন সব প্রথম একবার। কোনটা, কোন টুলে Illustrator। সমস্যা বলেন, আপনার কোন টুলে সমস্যা আমি দেখাই দিচ্ছি। ওইটা তো বলতে পারবো না ম্যাম। না মানে এখন যদি আমি পুরো আলাদা করে রিভিউ করতে চাই তাহলে যারা কাজ করছে তাদেরও তো কনসেন্ট্রেশন নষ্ট হবে, তাই না? এই জন্য না আপনি আপু যদি ওখানে বলেন কিন্তু আপনার যদি অন্য দরকার নাই। কোনো টুলে সমস্যা থাকে বা কোনো টেকনিক্স এর সমস্যা থাকে সেটা আমি আপনাকে এখনই দেখাই দিচ্ছি, বলেন। আচ্ছা ম্যাম তাহলে আর একটু প্র্যাকটিস করে আর বলতে হবে। ডিজাইন করতে হবে, প্রবলেম না বের করলে আপনি যদি বলেন ইলাস্ট্রেটর সমস্যা, তাহলে ইলাস্ট্রেটরের তো সবই সমস্যা। ইলাস্ট্রেটরে সেটাই কোথায় সমস্যা সেটা আগে ফাইন্ড আউট করেন যে আপনার কোন কাজ করতে সমস্যা হচ্ছে, তাহলে সেটা যতটা সহজ করে দেয়া যায়। জি ম্যাম, আসলে প্র্যাকটিস না হলে হবে না ম্যাম, আর প্র্যাকটিসটা একটু করতে পারিনি, আপনাকে বলছিলাম এই জন্য হ্যাঁ, একটু প্র্যাকটিসটা সমস্যা করতে হচ্ছে। হবে, প্র্যাকটিসটা করলে ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। প্র্যাকটিস কম হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছে। একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, তারপর কোন টুলে কোথায় সমস্যা হচ্ছে সেটা ফাইন্ড আউট করেন। আচ্ছা আপু ঠিক আছে। আগে ফাইন্ড আউট করেন কোথায় সমস্যা, তাহলে সলিউশন পাওয়া যাবে। নাকি ওটা শেপ মোডে নিতে পারতেন, শেপ মোডে নিলে কিন্তু ওইভাবেই চলে আসতো। আপু এখনই চলে আসবে। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে নিলেও হবে, আর তাছাড়া শেপ মোড নিলে তো কালার ওখান থেকেও নেওয়া যাবে। ম্যাম রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেকশন করার কোনো ওয়ে আছে পেন টুল ছাড়া? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, জি বিজনেস কার্ডে অনেকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল সিলেকশন করতে হয় না আচ্ছা মকআপে? আচ্ছা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি কাজ করেন, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর কোনটা? ফটোশপে ম্যাম। ফটোশপে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল কে সিলেক্ট করে কালার চেঞ্জ করবেন? না মানে ফটোশপে যে সিলেকশন টুল আছে না দুইটা, হ্যাঁ, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল আর একটা হচ্ছে কি এরকম। ইলিপ্টিক্যাল আর হচ্ছে আপনার আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। হ্যাঁ, জি ওই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা কি আপনার হালকা রাউন্ডেড না করার? ওটা তো সিলেকশন, ওটা তো শেপ না, আপনার তো ফটোশপে শেপ আছে, জি শেপ আছে, আমি ফটোশপে শেপ আছে না। আমি সিলেকশন করে কপি করে মকআপে বসাবো আর কি। আচ্ছা সিলেকশন করলে যদি অলরেডি অবজেক্ট থাকে সেই অংশটুকুই আপনি সিলেক্ট করবেন, মানে ছবিতে আছে ওইটা সিলেক্ট করবেন। মানে আমি একটা কার্ড ডিজাইন করছি, সেই ডিজাইন থেকে আমি একটা জাস্ট পুরো কার্ডটাকে সিলেক্ট করে একটা মকআপে বসাবো। হ্যাঁ, এখন তো কি পুরা যখন আমি কার্ডটাকে সিলেক্ট করার জন্য আপনার যে অংশটুকুতে কাজ আছে ওইটাতে আপনি হচ্ছে কন্ট্রোল চেপে থাম্বনেইলের মধ্যে ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সেটা তো রেক্টেঙ্গেল আকারে হবে।
আপনার যেই শেপটা থাকবে শেপ অনুযায়ী সিলেকশন হবে। আপনি তো মার্কিউ টুল দিয়ে সিলেকশন নিবেন না। সিলেকশন হচ্ছে আপনার একটা লেয়ারে আছে না, একটা ইমেজ তো, তাই না? ম্যাম ইয়ে করার আগে মানে জেপিজি সেভ করার আগে একটা বিজনেস কার্ড আচ্ছা ডিজাইন করার পরে পিএইচডি আচ্ছা আমি অবশ্যই বলি সিলেকশন আমি করে। বলি আপনি ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন করলেন, ফটোশপে বিজনেস কার্ড পুরাটা ডিজাইন করা হয়ে গেছে, তাই তো? জি ডিজাইন করা শেষে সেগুলো আলাদা আলাদা লেয়ারে আছে। এখন এই পুরো সবগুলো অবজেক্ট আপনি একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন। সবগুলো অবজেক্টই সিলেক্ট করব বাট রাউন্ডেড আকারে, মানে রেক্টেঙ্গেল রাউন্ডেড। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে শেপ থেকে আপনি ওটাকে শেপ মোডটাকে রেস্টারাইজ করে দেন। শেপ মোড নেন, শেপ মোড নিয়ে শেপটাকে রেস্টারাইজ করে দেন, রেস্টারাইজ করে সিলেকশন নিয়ে আসেন, তাও হবে। আচ্ছা ফিল কালার নান করা থাকবে, ঠিক আছে? ফিল কালার নান করা থাকবে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলেন যতটুকু আপনার দরকার। এরপর ওই লেয়ারটাকে রেস্টারাইজ করলেন, রেস্টারাইজ করে সিলেকশন নিয়ে নিলেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখছি। আপু, জি বলেন। আমি তো এই জিমের সিগনেচারটা আপনার হলো ইয়েতে করছি, ওই ইলাস্ট্রেটরে করছি। এখন হ্যাঁ, ওইখানে ইলাস্ট্রেটরে করলেও সমস্যা নাই, ইলাস্ট্রেটরে করার পরে ওটাকে জেপিজি করে ফটোশপে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। ইলাস্ট্রেটরেও স্লাইস টুল আছে, কিন্তু ইলাস্ট্রেটরের স্লাইস টুল একটু ঝামেলাপূর্ণ, কাজ করতে অসুবিধা মনে হয়, এই জন্য আমি ফটোশপে করি। জি আপু, সিলাই টুলটা দেখছি কিন্তু এটার কাজ কিভাবে ওইটা তো আর কি দেখিনি, সেই জন্য আর কি। ফটোশপে নিয়ে আসেন, ফটোশপে করলেই হবে। জি আপু ঠিক আছে, আমি ফটোশপ থেকে করছি। আপু আর ওই ইলাস্ট্রেটরে ক্লিপিং মাছটা কোথায় যেন ভুলে গেছি একটু। ফটোশপে না ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করতে গেলে নিচে থাকবে ছবি, উপরে থাকবে শেপ, তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা আপু ঠিক আছে।
আপু, জি বলেন। এই যে এই কর্নারটা আমি যদি এখান থেকে এইখানে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, মানে কি করতে হবে যেন? কোনটা? এই মানে এই যে কর্নারটা? কালো এই কর্নারটা আমি এখান থেকে একটু উপরে উঠাবো, মানে এরকম সমান হবে, এটা যেন কোনটা একটা। আচ্ছা, ইলাস্ট্রেটরে হবে ডিরেক্ট মনে হয়। সিলেকশন টুল দিয়ে করেন, এখানেও হবে। এখানে সিলেকশনের মধ্যে আরেকটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, নিচে নিচে নিচে, ওইখানে না, মুভ টুল না, হ্যাঁ এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেন, টুল নিয়ে পয়েন্টটা সিলেক্ট করে নেন, একটা পয়েন্ট। হ্যাঁ জি আপু। হ্যালো ম্যাম, কি বলেন? একটু দেখবেন। হ্যাঁ দেখছি। এখানে যে সিলেকশন টুল যে দুইটা আছে, মানে আমি হ্যাঁ এটা মানে এটা তো পিএইচডি আকারে আছে, সব লেয়ার বাই লেয়ার এখানে হুম আছে, হুম বাট এই পুরো ডিজাইনটাকে আমি যখন মকআপে সাবমিট করব, হুম আমি তো সাধারণত এমনি রেক্টেঙ্গেল চারকোনা যেটা আমি নিই সেটা হচ্ছে এখান থেকে এভাবে সিলেকশন হুম। করে আমি কন্ট্রোল শিফট সি দিয়ে এখানে এসে ডাইরেক্ট পেস্ট করে দিই। আচ্ছা, ওইটার দরকার হবে না আপনার। পুরোটা সিলেক্ট করার জন্য আপনি পুরো গ্রুপগুলো একসাথে সিলেক্ট করে একেবারে নিয়ে নিতে পারবেন। গ্রুপ করে নেন, যতগুলো লেয়ার আছে যেগুলো আপনার প্রয়োজন, এখানে যেগুলো আছে লেয়ার গুলো একসাথে গ্রুপ করে নিলেন। গ্রুপ করে নিয়ে যেখানে আপনি মকআপ করবেন এই গ্রুপটা ওখানে নিয়ে চলে গেলেন, তাহলেই হয়ে গেল। তাহলে আপনার সিলেকশনের দরকার হবে না। সেটা হলো, বাট আমি বলতে চাচ্ছি এখান থেকে মানে রাউন্ডেডটা হবে না। রাউন্ডেড করে সিলেকশন কিভাবে করবেন, তাই তো? রাউন্ডেড রেক্টাঙ্গেল নেন এখান থেকে। জি জি নিছি। হ্যাঁ রেক্টাঙ্গেল নেন, শেপ নেন। ফিল কালার নান করেছি। ফিল কালার দরকার নেই, আপনি শেপ নেন। হ্যাঁ, শেপ নিয়ে নিলেন। শেপ নেওয়ার পরে এই লেয়ারটাকে রেস্টারাইজ করে দেন। রেস্টারাইজ করে এর মাঝখানে কালার চলে আসছে। জি আচ্ছা, জি এর মাঝখানে কন্ট্রোল চেপে ক্লিক করেন। কন্ট্রোল চেপে ক্লিক করলে এই অংশটুকু সিলেকশন হয়ে যাবে। থাম্বনেইলের মধ্যে লেয়ারের থাম্বনেইলের মধ্যে কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে। জি। কিন্তু এটা শেপ মোডে আছে, এটাকে পাথ মোডে নিয়ে এটা যদি শেপ ঠিক করা যেত তাহলে হতো। এটা এই যে শুধু ডার্ক অংশটাই আসছে, কিন্তু এটা সিলেকশন আপনি যেটা চাচ্ছিলেন সেটা কিন্তু হয়েছে। সিলেকশন হয়েছে, বাট আমি এটা করতে পারতেছি না আর কি। কিন্তু সিলেকশন এটা যদি শেপ, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে ফেলেন, ও আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। আচ্ছা আমি আস্তে আস্তে করি তাহলে, ঠিক আছে। ঠিক আছে, আমি ওপেন করছি না। দেখছি। ওপেন করেছেন? জি। হ্যাঁ, এটার এবার ভেতরে ভেতরে এই যে যেখানে ডিজাইনটা বসাবেন ওখানে নেন। এই যে দেখেন দেখেন, এখানে কিন্তু ডকুমেন্ট আপনার এরকমই আছে। এখানে ডকুমেন্টে আপনার রাউন্ডেড আকারে নেওয়া। হ্যাঁ, এটা তো আগে রেক্ট্যাঙ্গেল নিয়ে করা, এটা তো সিলেকশন নিয়ে করা না। এটা একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া, ও আচ্ছা। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়া হয়েছে আগে, তার মধ্যে পরে এই কাজগুলো করা হয়েছে। আর এটা ইলাস্ট্রেটরে করা বিজনেস কার্ড। এমনি বিজনেস একটা কার্ড তো করে আপনি ইলাস্ট্রেটরে করবেন তাই না? বিজনেস কার্ড তো ফটোশপে করবেন না। ইলাস্ট্রেটরে করলে আপনি তো ওখানে শেপ নিয়ে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েই করবেন। একটা ওয়ে পাইছি, কিন্তু এটা পারফেক্টলি করতে পারবো কিনা জানি না। এই যে আপনি পেন টুল দিয়ে পেন টুল দিয়ে আপনি এভাবে করতে পারবেন, কিন্তু এখান থেকে এই যে যতক্ষণ সিলেকশন এত ঝামেলা করার চাইতে আপনার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা পুরাটাই আপনি এখান থেকে জেপিজিটা নিয়ে নেন। জেপিজিটা নিয়ে একটা শেপ নেন, শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে ফেলেন, হয়ে গেল। এটা একটা সহজ সিস্টেম। ওই এখানে গেলে করলেও তো হচ্ছে ক্লিপিং মাস্ক। এখানে করে নিলেও হবে, তবে এখানে আগে সবগুলো লেয়ার মার্জ করে ফেলেন।
সবগুলো লেয়ার একসাথে, কারণ আপনার তো আর কোনো কিছু চেঞ্জ করার নাই। লেয়ার গুলো মার্চ করে ফেলেন, তারপর উপরে একটা শেপ নেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপরে মাস্কিং করে ফেলেন, ক্লিপিং মাস্ক। হ্যাঁ ম্যাম, এবার এর উপরে শেপ নেন। হ্যাঁ বলেন। আজকে কি নতুন কোনো টুল শেখাবেন আজকে? না, আজকে নতুন কোনো টুলসে যাব না, আপনাদের এই কাজগুলো আগে শেষ করতে হবে। এগুলো শেষ হলে তারপর আমরা নতুন ইয়েতে যাবো, ম্যাম আমি আগামী দিন থেকে। লিভ নেবো, আমি একটু দেখি ডাক্তারখানা যাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলটা নিচে যাবে। হ্যাঁ, এবার উপরের লেয়ারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, রাইট ক্লিক, উপরের লেয়ারে, হ্যাঁ উপরের লেয়ারে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। হ্যাঁ হয়ে গেছে। আগেরটাই আসছে। ক্লিপিং মাস্ক করার পরে দুটো একসাথে মার্চ করে দিতে হবে না, নাহলে তো এটা থাকবে না। একটা সিলেক্ট করে, দুইটা না। লেয়ারে রাইট ক্লিক, লেয়ারে রাইট ক্লিক হয়নি, মাস্কিং চলে গেছে। উপরেরটা, হ্যাঁ, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার এই দুইটা লেয়ারকে মার্চ করেন। জি কিছুটা হয়েছে আর কি, আরো আরো রাউন্ডেড আপনার করে নিতে হতো, যে রেক্ট্যাঙ্গেলটা আপনি নিয়েছেন ওটা যদি আরো রাউন্ডেড করতেন তাহলে হতো। জি জি বুঝতে পারছি এবার। তবে এটা আপনার অসুবিধা হবে না, তার কারণ যখন আপনি ইলাস্ট্রেটরে কার্ড করবেন, কারণ ইলাস্ট্রেটরেই তো করবো বিজনেস কার্ড, ইলাস্ট্রেটরে যখন বিজনেস কার্ড করবেন তখন শেপ নিয়ে করলে আর সমস্যা হবে না। জি জি বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম, বলেন। নাকিব ভাই যে প্রজেক্টটা করছি স্টেশনারি, কি? এরকম ফুল একটা প্রজেক্ট করে কি আমরা পোর্টফোলিও ইউজ করতে পারবো এটা? হ্যাঁ, এটা প্রজেক্ট সম্পূর্ণ শেষ করে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন। তারপর আমাদের তো ফাইবারে গিগ দিতে হবে, হ্যাঁ তখনও তো আমাদের দরকার। বিজনেস কার্ড এবং স্টেশনারি গিগ একসাথে দিতে হবে, তো বিজনেস কার্ড থাকবে, বিজনেস কার্ডের সাথে স্টেশনারিও থাকবে, এরকম কয়েকটা ইমেজ রেডি করতে হবে। আজকে যদি ওনারা এই একটা কমপ্লিট করে ফেলে তাহলে একটা থাকলো, আরো দু একটা রেডি করতে হবে, রেডি করে আমাদের গিগ পাবলিশ করতে হবে। ওকে ম্যাম। যতটা সম্ভব আপনারা ইমেজ রেডি করে রাখবেন, নেক্সট ক্লাসে যদি রেডি থাকে এবং ডেসক্রিপশন সব যদি রেডি থাকে তাহলে আগামী দিন আপনারা গিগ পাবলিশ করতে পারবেন। আপু বলেন। আমি স্ক্রিন শেয়ার দিছি। আচ্ছা দেখছি। আচ্ছা, এখন স্লাইস টুলে আসেন, আপু ক্রপ টুলের মধ্যে আছে। ইলাস্ট্রেটরে দেখেন কি তার মানে স্মুথ, তার মানে খুব ক্লিয়ার ছবিটা, আর ফটোশপে নিয়ে গেলে এরকম তার মানে হয়ে যাওয়ার কারণ কি? এটা তো অনেক ছোট না সাইজ, এটার রেজুলেশনটা বাড়িয়ে দেন, এখান থেকে ইমেজ সাইজে যান, ইমেজ সাইজে গিয়ে রেজুলেশন বাড়ান। ম্যাম ইমেজ সাইজে গিয়ে রেজুলেশনটা বাড়ান। 300 দিয়ে দেবো আপু? হ্যাঁ 300 দিয়ে দেন। ম্যাম বলেন, শুনছি। মুজাহিদ ভাইকে কি আপনি ইলাস্ট্রেটরে দেখাচ্ছেন ম্যাম? না, ফটোশপে, এখন ফটোশপে উনি স্লাইস টুলের কাজটা দেখবে। ম্যাম আমাকে একটু দেখাই দেন, ওনার স্ক্রিনটা যদি একটু দেখতে পারতাম। হ্যাঁ দেখেন, আপনি ভিউ অপশন থেকে ওনার স্ক্রিন চেঞ্জ করেন, স্ক্রিন চেঞ্জ করলেই তো ও এখানে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা তাহলে মুজাহিদ ভাইয়ের ওখানে গেলাম। হ্যাঁ ঠিক আছে ম্যাম। আচ্ছা, এই যে স্লাইস টুলটা আছে, স্লাইস টুলটা নিয়ে আপনি শুধু আমরা যেরকম লেফট বাটন চেপে সিলেকশন করতাম না, সেম ভাবে একটা একটা করে বাটন সিলেকশন করেন। জুম করে নেন, জুম করেন আগে। শুধু সোশ্যাল মিডিয়া আইকন যেগুলো আছে সব না, জুম করেন। হ্যাঁ, একটা একটা করে, এই একটা, হ্যাঁ এইভাবে। নেক্সট বাকিগুলো, মাঝখানে কোনো ফাঁকা রাখার দরকার নাই। ওকে, হ্যাঁ সবগুলো নিয়ে নেন। হুম। ওকে, তারপর ইউটিউব। আচ্ছা, আরেকটা আছে। এখন দেখেন আমাদের সবগুলো স্লাইস কমপ্লিট। এবার আসেন স্লাইস সিলেক্ট টুল। স্লাইস সিলেক্ট টুল নিয়ে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করেন, একটাতে ক্লিক করেন, ক্লিক করে রাইট ক্লিক, এডিট স্লাইস অপশনস, এখান থেকে নাম দেবেন, ইউআরএল দেবেন। রঙিন করা যাবে বুড়ি? হ্যাঁ হ্যাঁ, ওকে করে দেন। এরপর নেক্সটটা, এইভাবে সবগুলোতে লিংক দিয়ে দেন। হ্যাঁ, এবার ফাইলে চলে যান। ফাইল মেনু, ফাইল মেনু থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। জেপিজি করা আছে, সেভ। হ্যাঁ, এখান থেকে ইমেজ অনলি করা আছে, তো এটা চেঞ্জ করতে হবে। নাম লিখে দেন আগে একটা, HTML and images। হ্যাঁ, এবার সেভ করেন। এবার দেখেন কাজ করছে কিনা। হ্যাঁ, এই যে এটা ইয়েস। হ্যাঁ, HTML এও আসছে, ইমেজেসও আসছে, দুই রকমই আসছে, দুইটাই আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন। ওয়েট করেন, আসবে। হ্যাঁ, এই যে আসছে। এখন আপনি আইকনে ক্লিক করে দেখেন কাজ করছে কিনা।
ক্লিক করেন। আমার মানে স্ক্রিনশট দিয়ে কাজ করতে পারি না ওতে, তার মানে এমন স্লো করে কাজ। নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে, তবে ওইখানে কাজ করছে কিনা সেটা চেক করে নেন, তাহলেই বুঝতে পারবেন যে কাজ হয়েছে কিনা। এই যে ফেসবুকে আসছে ওই কাজ যে উপরে, হচ্ছে, তার মানে কাজ হয়েছে। জি আপু ঠিক আছে। আপু বলেন। এই যে আমি যদি ছবিটা